প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 2 দিন থেকে আপনার হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ ঝড় এবং বৃষ্টি। তো আমার এক ভাই উনি অনেকগুলো পেঁপে গাছ, বিভিন্ন ফল গাছ লাগিয়েছেন। অতি মাত্রায় ঝড় হওয়ার কারণে এই গাছটি একে একে অনেকবার পড়ে গেছে। দেখতেই পাচ্ছেন গাছটিতে অনেক পেঁপে ধরেছে, কিন্তু পরিশেষে গাছটি আর রক্ষা হলো না। গাছটি অনেকবার পড়ে যাওয়ার কারণে বারবার ভাই উঠায়, পরিশেষে গাছটির অবস্থা দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা মানুষকে অনেকভাবে পরীক্ষা করেন। এখানেও অনেকগুলি গাছ অলরেডি আছে, কিন্তু এগুলোতে পেঁপে ধরেন না, আর এগুলো পরেও নেই। যেটাতে পেঁপে ধরছে ওইটাই পড়ে গেছে। পর্যাপ্ত পরিমাণ ফল গাছ ভাই লাগিয়েছেন। অতিমাত্রায় প্রিয় দর্শক, অতিমাত্রায় বৃষ্টি হওয়ার কারণে এখানে বিশাল বড় একটি গাছ পড়ে গেছে। দেখতে পাচ্ছেন গাছটি অনেক বড়, এটা ফুসকির ভিতরে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন পর্যাপ্ত ঝড় এবং বৃষ্টি হয়েছে, যার ফলে গাছ বিভিন্ন কিছু পড়ে গেছে। গ্রামের বাড়িতে থাকলে বোঝা যায় যে কি পরিমাণ বৃষ্টি এবং ঝড় হাওয়া হইলে আপনার হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ গাছ পড়ে যায়। পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিও হয়েছে এবং আপনার পানিও পর্যাপ্ত পরিমাণ উঠেছে, যার ফলে পুষ্কুনির পাড় তলিয়ে গেছে। এখানে অনেক গাছ ভেঙে পড়ে গেছে, কলা গাছগুলো পড়ে গেছে ভেঙে। এই গাছ আল্লাহ তাআলা এক সময় নারিকেল নামক ফল দান করবেন। এখনকার ছোট আগামীর ভবিষ্যৎ নারিকেল গাছ। আল্লাহ তাআলা নেয়ামত কত সুন্দর। ছোট্ট একটা পেঁপে গেছে, অনেকগুলো পেঁপে ধরেছে, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলার নেয়ামত। উচিত সকলেরই বাড়ির আঙ্গিনায় কিছু ফল গাছ লাগানো, যাতে নিজেও খেতে পারেন, পরিবারের পরিজন সকলে খেতে পারে। ফল গাছ লাগানো উচিত। মাশাআল্লাহ, অনেকগুলো পেঁপে ধরেছে। একটি গাছের ডাল ঝড়ের কবলে পড়ে ভেঙে গেল, এটাকে এখন টেনে উঠাচ্ছি। ওরে সুবহানাল্লাহ, উমর সরো, গাছের ডালটা ভেঙে পড়ে গেল। জাহিদে ভেঙে ফেলছে। জাহিদের এত শক্তি, বলে কি? এই দেখতে পাচ্ছেন একটা ঢাল ভেঙে গেছে গাছটা। এই গাছটার অনেকটাই ভেঙে গেছে, গাছটার। দেখতে পাচ্ছেন অনেকগুলো ঢাল ভেঙে গেছে, ওই আরেকটা ভাঙা অবস্থায় আছে। নিজে একদিন এই ঢালগুলো কাটার জন্য একটা গাছে উঠছি। বিশ্বাস করবেন না, অনেক বছর আগে উঠছি, এখন শরীর ভার হয়ে গেছে, এখন গাছে অতটা উঠতে পারি না। এই গাছটায় উঠেছিলাম। এই গাছটা উঠার পরে বিশ্বাস করবেন, ওই যে ডালের কাছে যখন গিয়েছি, সেখানে গিয়ে আর উঠতে পারি না। তখন পরে যাওয়া উপক্রম হচ্ছে, তারপরেও সাহস করে উঠছি। উঠে অনেকগুলো ডাল কাটছি। সেই ডাল কাটার পরে এই লাকড়িটুকু হয়েছে। এগুলো হচ্ছে বড় লাকড়ি। গাছে ওঠার অভিজ্ঞতা আছে অনেক আগ থেকেই, কিন্তু এখন অতটা সাহস আছে, কিন্তু শরীর ভার হয়ে যাওয়ার কারণে অতটা এখন উঠতে পারি না। আমি আছি যেখানে নিজে অনেকগুলো আঙ্গিনায় আপনার হচ্ছে যে অনেক শাকসবজি লাগাইতে হয়, যার ফলশ্রুতিতে আমি এখানে কিছু সবজি শাক গাছ লাগিয়েছি, যেগুলো আপনারা পুঁই শাক বলেন। এই যে পুঁই শাক দেখতে পাচ্ছেন লাগিয়েছি, কিন্তু অনেকটু খাইছি মোটামুটি, কিন্তু এখন অনেকটা পানির স্রোতে বিলুপ্ত হয়ে যাচ্ছে। লাগাবেন, না লাগালে তো অরিজিনাল সবজি বা শাক আপনি খাবেন কোত্থেকে? এখানে লাউ গাছের বিচি লাগিয়েছিলাম, কিন্তু অতিমাত্রায় পানি বর্ষা হওয়ার কারণে
নষ্ট হয়ে গেছে, একটা চারা উঠছে কিন্তু মনে হয় না যেটা বাঁচবে। এই গেঞ্জি গায়ে দিয়ে আসছে ওকে ছবি করার জন্য। এতক্ষণ খালি গায়ে ছিল, আমাকে বারবার বলতেছে আমাকে একটু উঠাও, উঠাই না, সেজন্য গেঞ্জি গায়ে দিয়ে আসছে। দেখতে পাচ্ছেন। কেমন আছো? ভালো আছি। তোমার নাম কি? আমরা ওমর। তোমাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা। মাশাআল্লাহ। তোমার নবীর নাম কি? ইসলাম। নবীর নাম ইসলাম। হযরত মুহাম্মদ। ধর্মের নাম কি? ইসলাম। মাশাআল্লাহ। কালিমায়ে তয়্যিবাটা বলো তো। কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ।